হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা টিপি লিঙ্ক রাউটার রিসেট দিবেন এবং রিসেট দেওয়ার পর কিভাবে আপনারা রাউটারটিকে নতুন করে কনফিগার করবেন, নতুন করে সেট আপ করবেন। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এই বিষয়গুলো স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব। বন্ধুরা, আপনার রাউটারটি বিভিন্ন কারণে রিসেট দেওয়ার প্রয়োজন হতে পারে। যদি আপনি আপনার রাউটারের অ্যাডমিন প্যানেলের ইউজার নেম এবং পাসওয়ার্ড ভুলে যান, সেক্ষেত্রে আপনার রাউটারটিকে রিসেট দেওয়ার প্রয়োজন হতে পারে। তাছাড়া অনেক সময় দেখা যায় আপনার রাউটারের ইন্টারনেট কানেকশনে প্রবলেম দেখা দেয়, তখন আপনার রাউটারটিকে রিসেট দেওয়ার প্রয়োজন হতে পারে। চলুন আপনাদেরকে দেখিয়ে দিই কিভাবে আপনারা টিপি লিঙ্ক রাউটার রিসেট দিবেন। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমার এই রাউটারটি কিন্তু এখন ইন্টারনেটের সাথে কানেক্ট আছে। এই যে ইন্টারনেটের তার, এটা কিন্তু ইন্টারনেটের তার, এটা কিন্তু আমার রাউটারের সাথে কানেক্ট আছে, মানে হচ্ছে আমার রাউটারটা কিন্তু এখন ইন্টারনেটের সাথে কানেক্ট আছে। তো এখন যদি আপনি এই রাউটারটিকে রিসেট দিতে চান, সেক্ষেত্রে আপনি এই ইন্টারনেটের তারটা খুলে নিতে পারেন, না খুললেও কোনো প্রবলেম নাই, ঠিক আছে। তো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে রিসেট দিবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার এই রাউটারের মধ্যে কিন্তু একটা বাটন আছে। আপনার রাউটারের মধ্যে এরকম একটা বাটন পাবেন। এই বাটনটা হচ্ছে রিসেট বাটন। এই বাটনটা চেপেই কিন্তু আমাদেরকে রাউটারটিকে রিসেট দিতে হবে। তো আমরা যদি এই রাউটারের এই বাটনের মধ্যে 10 সেকেন্ডের মতো চেপে ধরে রাখি, সেক্ষেত্রে কিন্তু আমাদের রাউটারটি রিসেট হয়ে যাবে। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই বাটনটা যখন আমি চেপে ধরবো, তখন আপনি দেখতে পারবেন যে এখানে এই বাতিগুলো একসাথে সবগুলো জ্বলে উঠবে। তখন আপনি বুঝবেন আপনার রাউটারটি রিসেট হয়ে গেছে। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি প্র্যাকটিক্যালি। তো আমি এই রাউটারের এই বাটনটিতে চেপে ধরতেছি। তো আমি কিন্তু এখন চেপে ধরে আছি। তো আপনি দেখতে পেলেন আমার এই রাউটারের সবগুলো লাইট কিন্তু একসাথে জ্বলে উঠেছে, মানে হচ্ছে আমার এই রাউটারটি কিন্তু রিসেট হয়ে গেছে। তো আমার এই রাউটারটি এখন রিসেট হয়ে গেছে। এখন এটাকে নতুন করে ইন্টারনেট কানেকশনের সাথে কনফিগার করতে হবে। তো কনফিগার কিভাবে করবেন সেটা আমি আমার পিসি থেকে দেখাবো। রাউটারটি কনফিগার করার আগে আরেকটা বিষয় আপনাকে দেখে নিতে হবে। আপনি দেখবেন আপনার রাউটারের পিছনের দিকে একটা পিন বা পাসওয়ার্ড দেওয়া আছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা পিন দেওয়া রয়েছে, একটা পাসওয়ার্ড দেওয়া রয়েছে। এটাকে আমাদেরকে লিখে নিতে হবে। আমরা যখন কনফিগার করতে যাব, তখন রাউটারে ঢোকার জন্য এই পাসওয়ার্ডটা, এই পিনটা আমাদের কাছে চাবে। তো এটা দিয়ে আমাদেরকে রাউটারের মধ্যে লগ ইন করতে হবে। চলুন আপনাদেরকে কম্পিউটারে নিয়ে যাই এবং কীভাবে এই রাউটারটিকে কনফিগারেশন করবেন সেটা আপনাদেরকে দেখিয়ে দিই। তো আমরা চলে আসলাম আমাদের কম্পিউটার মধ্যে। এখন আমি আপনাদেরকে দেখাবো আমরা যে রাউটারটি রিসেট দিলাম, এই রাউটারের মধ্যে কিভাবে ইন্টারনেট কনফিগারেশন করব, ইন্টারনেট সেট আপ করবো। তো বন্ধুরা, এজন্য প্রথমেই কিন্তু আমাদেরকে এই রাউটারের সাথে কানেক্ট হয়ে নিতে হবে। তো আমি রাউটারের সাথে কানেক্ট হয়ে নিচ্ছি। তো আমি আপনাদেরকে দেখিয়েছিলাম রাউটারের পিছনে একটা পিন আছে, ওই পিনটা দিয়ে কিন্তু আমাদেরকে এই রাউটারের সাথে কানেক্ট হতে হবে। তো আমি ওই পিনটা দিয়ে রাউটারের সাথে কানেক্ট হয়ে নিচ্ছি। তো পিনটা তোলার পর জাস্ট আমি নেক্সটে ক্লিক করে দিব। নেক্সটে ক্লিক করার কিছুক্ষণ পর আমি দেখতে পারবো যে আমি কিন্তু রাউটারের সাথে কানেক্ট হয়ে যাব। তো কিছুক্ষণ ওয়েট করতে হবে। কিছুক্ষণ ওয়েট করার পর আমি দেখতে পাচ্ছি আমি কিন্তু রাউটারের সাথে কানেক্ট হয়ে গেছি এবং এখানে লেখা দেখতে পাচ্ছি নো ইন্টারনেট, মানে হচ্ছে আমার এই রাউটারের সাথে কোনো ইন্টারনেট কানেকশন কনফিগারেশন করা নাই। তো এখন আমার এই রাউটারের সাথে ইন্টারনেট কনফিগারেশন করার জন্য প্রথমে আমাদেরকে যে কাজটি করতে হবে, আমাদেরকে আমাদের কম্পিউটারে যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নিতে হবে। তো আমি আমার কম্পিউটার থেকে গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিলাম। ব্রাউজার ওপেন করার পর আমাদেরকে ব্রাউজারের সার্চ বক্সে একটা অ্যাড্রেস টাইপ করতে হবে। অ্যাড্রেসটা হচ্ছে 192.168.0.1। এই অ্যাড্রেসটা তোলার পর জাস্ট আমি সার্চ করব। সার্চ করার সাথে সাথেই আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে টিপি লিঙ্ক রাউটারের লগ ইন পেজ চলে আসছে। তো এখন আমাকে বলতেছে ক্রিয়েট লগ ইন পাসওয়ার্ড, আমাকে লগ ইন পাসওয়ার্ড ক্রিয়েট করার জন্য বলতেছে। আপনার সামনে এরকম পেজ নাও আসতে পারে, আপনাকে বলতে পারে যে ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়ার জন্য আপনি অ্যাডমিন বসাই দিবেন, দেন নেক্সট ক্লিক করে দিবেন, তাহলে আপনারটা হয়ে যাবে। তো আমাকে বলতেছে ক্রিয়েট লগ ইন পাসওয়ার্ড, আমাকে লগ ইন পাসওয়ার্ড ক্রিয়েট করার জন্য বলতেছে। তো এখন আমি এখানে একটা লগ ইন পাসওয়ার্ড ক্রিয়েট করে নিব। লগ ইন পাসওয়ার্ড টাইপ করে দেওয়ার পর জাস্ট আমরা স্টার্টে ক্লিক করব। স্টার্টে ক্লিক করার সাথে সাথে আমরা কিন্তু টিপি লিঙ্ক রাউটারের মধ্যে ঢুকে গেছি। তো এখন আমাদেরকে এই রাউটারের সাথে ইন্টারনেট কানেকশনটা কনফিগারেশন করতে হবে। তো এজন্য আমাদেরকে কুইক সেটআপ এই অপশনটিতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমরা এরকম একটা ইন্টারফেস দেখতে পারবো। এখন আমরা জাস্ট নেক্সটে ক্লিক করে দিব। নেক্সটে ক্লিক করার পর আমরা দেখতে পারবো এখানে ওয়্যারলেস রাউটার এটা সিলেক্ট করা রয়েছে, এটাই সিলেক্ট করা থাকবে। দেন আপনারা নেক্সটে ক্লিক করে দিবেন। নেক্সটে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো অপশন চলে আসছে। আমাদেরকে বলতেছে আপনার কানেকশন টাইপটা এখানে দিন। তো এখান থেকে আপনি কোনটা সিলেক্ট করবেন, এখানে 4 নম্বরের যে অপশনটা দেখতে পাচ্ছেন এটা আপনারা সিলেক্ট করে দিবেন। দেন আপনারা নেক্সটে ক্লিক করে দিবেন।
নেক্সটে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড চাচ্ছে। এই ইউজার নেম এবং পাসওয়ার্ড আমরা কোথায় পাবো? তো আমরা যখন নতুন কানেকশন নিয়েছিলাম তখন কিন্তু আমাদের নামে তারা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিল। ওই অ্যাকাউন্টের ইউজার নেম এবং পাসওয়ার্ডটা এখানে দিতে হবে। তো আপনি আপনার ইন্টারনেট প্রোভাইডারকে ফোন দিবেন, ফোন দিয়ে বলবেন যে ভাইয়া আমার ইউজার নেম এবং পাসওয়ার্ডটা আমাকে দেন। তারা কিন্তু আপনাকে মেসেজ করে দিয়ে দিবে। ওই ইউজার নেম এবং পাসওয়ার্ডটা এখানে আপনি বসিয়ে দিবেন। তো আমি আমার ইউজার নেম এবং পাসওয়ার্ডটা এখানে বসিয়ে দিচ্ছি। ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়ার পর আমাদেরকে এখন নেক্সটে ক্লিক করতে হবে। নেক্সটে ক্লিক করার পর এখানে আমরা একটা অপশন দেখতে পারতেছি, ওয়্যারলেস নেটওয়ার্ক নেম। এটা হচ্ছে আমাদের রাউটারের নাম। এটা কিন্তু এখান থেকে আপনি চেঞ্জ করতে পারবেন। তো এটা আমি এখান থেকে চেঞ্জ করে দিচ্ছি। এখানে আমি একটা নতুন নাম দিয়ে দিচ্ছি, ওয়্যারলেস নেটওয়ার্ক নেম। এটা দেওয়ার পর আমি নিচে দেখতে পারতেছি ওয়্যারলেস পাসওয়ার্ড। এটা হচ্ছে আপনার রাউটারের পাসওয়ার্ড। তো এটাকে অবশ্যই আপনি চেঞ্জ করে দিবেন। তো আমি এটাকে চেঞ্জ করে দিচ্ছি। ওয়্যারলেস নেটওয়ার্ক নেম এবং ওয়্যারলেস পাসওয়ার্ড এই দুটো সেট করার পর জাস্ট আপনারা নেক্সটে ক্লিক করে দিবেন। নেক্সটে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আপনি দেখবেন সবকিছু ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে জাস্ট আপনারা সেভে ক্লিক করে দিবেন। সেভে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু লোডিং হচ্ছে। কিছু সময় লোডিং হওয়ার পর অটোমেটিকলি আপনার রাউটারের সাথে ইন্টারনেট কানেকশনটা কিন্তু কনফিগারেশন হয়ে যাবে, ইন্টারনেট কানেকশনটা সেট আপ হয়ে যাবে। দেন আপনাকে আপনার ওয়াইফাই রাউটারের সাথে নতুন করে পাসওয়ার্ড দিয়ে কানেক্ট হতে হবে। তো আমি আপনাদেরকে নতুন করে পাসওয়ার্ড দিয়ে কানেক্ট করে দেখাচ্ছি। তো আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু ইমরান নামে কিন্তু এখানে একটা ওয়াইফাই নেটওয়ার্ক চলে এসেছে। তো এখন আমি এখানে পাসওয়ার্ড দিয়ে কানেক্ট করে আপনাদেরকে দেখাবো। তো আমরা যে পাসওয়ার্ডটি দিয়েছিলাম ওই পাসওয়ার্ডটি এখানে দিয়ে আমি আপনাদেরকে কানেক্ট করে দেখাচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু পাসওয়ার্ডটি দেওয়ার পর যখন কানেক্টে ক্লিক করলাম, কানেক্টে ক্লিক করার সাথে সাথে কিন্তু এটা কিন্তু কানেক্ট হয়ে গেছে। তো এখন আমি আপনাদেরকে ব্রাউজারে নিয়ে যাচ্ছি। ব্রাউজারে আসার পর আমি যখন ইউটিউবে ক্লিক করব, আপনারা দেখতে পারবেন যে আমার ইউটিউবটা কিন্তু এখানে ওপেন হয়ে যাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার ইউটিউবটা কিন্তু এখানে চলতেছে। মানে হচ্ছে আমার রাউটারের সাথে কিন্তু ইন্টারনেট কনফিগারেশন হয়ে গেছে। বন্ধুরা এভাবে আপনারা খুব সহজেই আপনার রাউটারটিকে রিসেট দিতে পারবেন এবং আপনার রাউটারটির সাথে পুনরায় ইন্টারনেট কনফিগারেশন করতে পারবেন। বন্ধুরা আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, শেয়ার করবেন আর অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। তো দেখা হবে পরের ভিডিওতে। সি ইউ নেক্সট টাইম।